জয় শিবচণ্ডী দণ্ডবোধ। আমরা যদি সত্যি কথা কওয়ার যাই না, সত্যি কথা কওয়ার গেলেই দোষ। তোমরা একবার সুস্থভাবে ভাবো তো, একবারে সুস্থ মাইন্ডে মন প্রাণ দিয়ে ভাবো তো, আমরা সত্যি কথা কইলে আমাকে কে দোষেন তোমরা? আমরা তো কোনো অন্যায়ের কথা কই না। আমার রাজবংশী মানসিক সব সময় ছোট নজরে দেখা হয়, রাজবংশী মানসিক সবসময় বঞ্চিত করা হয়। যদি না হয় তোমরা কও। আজকে আমার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীনিকায় উদয়ন গুহ, আমার কুচবিহারের জেলা সভাপতি গায় অভিজিৎ দে ভৌমিক, আমার ২ নং ব্লকের ব্লক সভাপতি গায় সজল সরকার, আমার অঞ্চল ঢানুগুড়ি পরে, আমার অঞ্চলের ঢানুগুড়ির অঞ্চল সভাপতি গায় অমিত দাস। যেটে আমার যদি মুসলমানগুলা আমার রাজবংশী উমাকে ধরি, আমরা যদি ধরি দেশি মুসলিম আর দেশি হিন্দু, আমার 90% আমার এটাকার ভূমিপুত্র মানসি। এটা মোর কথা না হয়, কিন্তু এটা কয়দিন আগত মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উমরাই কয়া দিছিল যে 90% লোক আমরা, 10% আমরা। তাহলে মন্ত্রী থাকে একদম আমার অঞ্চল অবধি, একজনও আমার না রাজবংশী আছে না নকশ শেখ মানচি আছে। এবার তোমরা ক সত্যি কথা, এটা হয় কোনো দিন মানা যায়? তো রাজবংশী মানসিক অবহেলা করা হল কি না হল, রাজবংশী মানসিক বঞ্চিত করা হল কি না হল, নকশ শেখ মানসিক বঞ্চিত করা হল কি না হল, কও তোমরা। এবার যদি এই যে উচিত কথাটা কলুম, মুই হম খারাপ। আর দাদা, আমরা কারো কোনো ব্যক্তিগত কারো শত্রু না হই, আমরা চাই সবাই মিলি থাকো, সবাই মিলি একসাথে থাকো। শাসক দল রানিং, হ্যাঁ আমরা যদি ভোট না দিলেও হয়, আমার মতো দাদা ভাইরা যদি ভোট না দিলে তাহলে তো জিদির পালিক নয়। ভোট তো 90% আমার মানছির। কিন্তু এই যে সত্যি কথাটা কোনো দাদার ঘর আমরা চাই না, আমরা কোনো ব্যক্তিগত শত্রু, কোনো জাতিগত ধর্ম বর্ণ আমরা শত্রুমি করি চাই না দাদা। তোমরা আমাকে বাধ্য করান, আমার রাজবংশীর মানসিক, আমার নকশ শেখ মানসিলাক বাধ্য করান এলে তোমার দেশীয় সংগঠনগুলির গেটার করিবার, কেএসডিসি করিবার, ডিসিপিএ করিবার, কেপিপি করিবার। তোমরা বাধ্য করান আমার মানসিকগুলা যখনই বঞ্চিত করান, তারপরে তো মানসিকগুলা যায়। তারপরে ফির গেলে তোমরা কন কে এলো তকমা দেন, বিচ্ছিন্নতাবাদী কন। এটা অন্যায় কি না তোমরাই কো। আজকে উত্তরবঙ্গের জনসাধারণ কত, উত্তরবঙ্গের জনসাধারণটা মুই বিচার চাং। আজকে সদ্য এই কয়েকদিন আগত আমার শাসক দল মাননীয় মমতা ব্যানার্জির পদ ঘোষণা হওয়া হচ্ছে সমস্ত স্তরের। তো আমার এটাকার সিস্টেমটা করুন, এখানে অঞ্চল থেকে মন্ত্রী অবধি। তাহলে আমার এই 90% লোকের দরকার কি কো? তাও আমার মানুষ বুঝে না, আমার মানুষ তাও বোঝে না, তাও তোমার লাগ ভোট দেবে। তারপরেও এই মানুষগুলোর তুলনা হয়, এই মানুষগুলো তাহলে কত মহান। তাহলে মনে হয় যে আমার মানুষের কি ট্যালেন্ট কম আছে, আমার মানুষের কি যোগ্য মানুষই নাই? একদম ভুল কথা। আমার মানুষের যদি ট্যালেন্ট কম থাকলে হয়, তাহলে আমার মানুষ বিজ্ঞানী হলিক না হয়। আমার মানুষ বিজ্ঞানী, আমার মানুষ প্রফেসর, আমার মানুষ ভিসি, আমার মানুষ আরও অনেক ভালো ভালো জায়গাতে আছে, আমার মানুষ সেনাবাহিনীতে আছে। আসলে এই কলকাতিয়া আর দিল্লির যে রাজনৈতিক দলগুলো আছে, সেটা আমার মানসিক বঞ্চিত করা হয়, যাতে আমার মানসি রাজনৈতিক ক্ষমতা হাতত না পায়। মানে 100% চক্রান্ত করিয়া আমার মানসিক দেওয়া হয় না রাজনৈতিক ক্ষমতা। আমার মানসির মধ্যে ভালো ভালো চ্যাংড়া আছে, ভালো ভালো যোগ্য মানসি আছে, যেগুলা রাজনৈতিক ক্ষমতার বা রাজনৈতিক চলেবার একটা অঞ্চল, একটা
জেলা গোটা উত্তরবঙ্গ চলবার জন্য আমার ভালো ভালো মানসিক ট্যালেন্টেড আছে, কিন্তু উমা কূটনৈতিকভাবে বুদ্ধি করিয়ে উমা ক্ষমতা দেওয়া হয় না। আমার মানসিকগুলা বঞ্চিত করা হয়, কিন্তু আমরা যদি কোয়ার যাই খারাপ। আজকে মুই কলুং রাজু, মুই রাজু খারাপ। আমাক কমসে কম সত্যি কথাটা কোয়ার দেও মুখ দিয়ে দাদা, কইলেই খারাপ আমরা। এতটা আমার লাগ বঞ্চিত কে করেন, এতটা নিকৃষ্ট হয় কে দেখেন।